কেউ হল ছাড়বেন না। হল ছাড়ার তো কোনো মানেই হয় না, কোনো প্রশ্নই ওঠে না। এটা কিসের বন্ধ? এটা কি শীতকালীন বন্ধ, নাকি গ্রীষ্মের বন্ধ, নাকি গরমের বন্ধ, নাকি ঠান্ডার বন্ধ? এটা কিসের বন্ধ? হল ছাড়া মানে ওদেরকে জিতিয়ে দেওয়া। কথা ক্লিয়ার? আপনি হল ছাড়া মানে ওদেরকে জিতিয়ে দেওয়া। এটা কিসের বন্ধ? কোন কালের বন্ধ? কোন সময়ের বন্ধ এটা? আন্দোলন দমনের বন্ধ। সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলন না মেনে হল বন্ধ করে দিয়ে ওদেরকে বাড়ি পাঠায় দিয়ে পরিস্থিতি শান্ত করার বন্ধ। হল ছাড়ার কোনো মানেই হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5টা হল ছাত্রলীগ মুক্ত, আরো কাজ চলতেছে। জাহাঙ্গীরনগরে দেখলাম গেটের সামনে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে সাধারণ শিক্ষার্থী। সারা বাংলাদেশের মানুষ ছাত্রলীগকে ঘৃণা করে। এই কোটা আন্দোলন এটা যৌক্তিক, এটার বিপক্ষে যারা দাঁড়াইছে তাদেরকে সাধারণ মানুষ, সারা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, দেশপ্রেমিক তারা ঘৃণা করে, অপছন্দ করে, প্রতিহত করার জন্য তারা প্রস্তুত। এখানে হল ছাড়া কোনো মানেই হয় না। 2-4 জন যাচ্ছে, দালাল মিডিয়া দেখাচ্ছে, এই সমস্ত দালাল মিডিয়াদেরকে আমাদেরকে বয়কট করতে হবে। হল ছাড়ার কোনো মানেই নাই ভাই। আপনি যদি হল ছাড়েন, পিছনে ফেরার আর কোনো জায়গা নাই। ফেরার সব পথ বন্ধ, জিততে তোমাকে হবেই। সাধারণ শিক্ষার্থী সব আছে, থাকবে। কেউ হল ছাড়বেন না। যদি হল ছাড়তেই হয়, সমগ্র বাংলাদেশের সমস্ত সাধারণ শিক্ষার্থী ডিসিশন নেবে, হ্যাঁ আমরা এখন হল ছেড়ে দিব। যদি থাকতে হয় সবাই থাকবো। হল থেকে এখন বের করে দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন হচ্ছে কিসের বন্ধ? বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কিসের বন্ধ এখন? কোন বন্ধ? আন্দোলন দমন করার বন্ধ, আন্দোলন বন্ধ করে দেওয়ার বন্ধ। আর এরা ভয় পায়, এরা ভয় পাইতেছে, হিউজ পরিমাণে ভয় পাচ্ছে। এখন আর কোনো কিছু পাচ্ছে না, এই জন্য এখন শিক্ষার্থী কয়টা মারবে? প্রশ্নবিদ্ধ হচ্ছে রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, বিশ্বের কাছে। ফুটেজ আসতেছে, পুলিশ গুলি করতেছে সাধারণ শিক্ষার্থীর উপর, কয়টা মারবে? প্রশ্নবিদ্ধ হচ্ছে তো। কারণ যে কয়টা মারতেছে এর জন্য তাকে কাঠগড়ায় দাঁড়া করতে হবে, দাঁড়াবে সে একদিন তারা। তো এই জন্য এখন চিন্তা করছে যে এদেরকে এরকম থাকলে তো এরকম মরবে, তার চেয়ে বরং হল বন্ধ করে দিয়ে বাড়ি পাঠাই দিই। সাধারণ শিক্ষার্থী কেউ হল ছাড়তেছে না, কোনো বিশ্ববিদ্যালয়ের, কোনো কলেজের। আপনারাও কেউ ছাড়বেন না। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, কোটা সংস্কারের আন্দোলন চলবে। কেউ হল ছাড়বেন না, কেউ হল ছাড়তেছে না। হল আপনি যদি ছাড়েন, ওরা জিতে যাবে। আপনাকে যদি হল ছাড়তে হয়, সমগ্র বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর যদি সবাই বলে যে হ্যাঁ আমরা এখন আর পারতেছি না, আমাদের আন্দোলন সফল হয়েছে, বা আমরা এখন হল যাব, এখন কিসের জন্য বাড়ি যাবে মানুষ? কিসের জন্য শিক্ষার্থীরা বাড়ি যাবে? আন্দোলন তো সফল হয় নাই এখনো, আন্দোলনের তো এখন সমাধান হয় নাই, তা বাড়ি কেন যাবে? হল কিসের জন্য বন্ধ? কোনো মানেই হয় না। সবাই আছে, সবাই থাকবে, এই আন্দোলন চালিয়ে নেওয়া হবে। এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। হল ছাড়া কোনো মানে হয় না। আপনি যদি হল ছেড়ে দেন, ওরা জিতে যাবে। ওরা ভয় পাচ্ছে দিন দিন। দেখেন না ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের খাতাপত্র ফালাই দিছে, ছাত্রলীগকে এখন বয়কট করে দিছে। ছাত্রলীগ নাই। এই বাংলাদেশ থেকে একদিন ছাত্রলীগের নাম মুছে যাবে, দেখবেন। এমন সিচুয়েশন সামনে আসবে, ও ছাত্রলীগ করছে মানে ও অপরাধী, এরকম হয়ে যাবে। সমাজের কাছে এরকম হবে, তুমি ছাত্রলীগ করছিলা, তোমার ভাই ছাত্রলীগ করছিল, তোমার ফ্রেন্ড ছাত্রলীগ করছিল, তুমি অপরাধী। এরকম সিচুয়েশন আসবে সামনে, ইনশাআল্লাহ। কেউ হল ছাড়বেন না। আপনি হল ছাড়লে ওরা জিতে যাবে। আপনি হলে থেকে আন্দোলন চালিয়ে নিলে আপনার এই সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক আন্দোলন সফল হবে, ইনশাআল্লাহ।